আজকে আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। একেবারে পেজ সেটআপ থেকে শুরু করে যারা একেবারে নতুন তারা এই ভিডিওটা দেখবেন, একবার সুন্দরভাবে দেখায় দেব যে কিভাবে একটা 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করে। তো সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে আপনি যদি ডাবল ক্লিক করেন তাও হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। জাস্ট ক্লিকের কাজ। এখন আমাদের কিন্তু এখানে গ্রিড লাইন গুলো দেওয়া আছে, দেখবেন যে গ্রিড লাইনটা ডিলিট করব। গ্রিড লাইনটা ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন ডিলিট হয়ে যাবে। আপনি যদি কিবোর্ড থেকে F7 দেন, F7 থেকেও গ্রিড লাইন ডিলিট হবে। আপনি F7 দিলেও কাজ হবে, কন্ট্রোল জি দিলেও কাজ হবে। ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। টাইপ থেকে আর্কিটেকচার ক্লিক করবেন, জাস্ট ক্লিকের কাজ। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, জাস্ট ওকে দিবেন। তাহলে কি লেখে এন্টার দিছি? ইউএন লেখে এন্টার। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে কাজটা সহজ হবে। টাইপ থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, ওকে দিবেন। ডি লেখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন, জাস্ট দেখে দেখে কাজ করবেন। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আমরা কোথায় গেছি? ডি লেখে এন্টার। মডিফাইতে ক্লিক করছেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইট কত ইঞ্চি দিব? 6 ইঞ্চি। ওকে। সেট কারেন্ট, ক্লোজ। ওএস লেখে এন্টার। ওএসটা ড্রাফটিং সেটিং অবজেক্ট স্ন্যাপ যেটাই বলে। অনেক সময় দেখবেন যে একটা লাইনে ইন পয়েন্ট আসবে না, মিড পয়েন্ট আসবে না, আমরা কি করে দিব? সিলেক্ট অল করে দিব। ওকে দেব। অটোক্যাডের ডিরেকশন হলো দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখন কাজের সময় যদি এটা যদি মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম, এটাকে ফিক্সড করতে হবে। তো আমরা কিবোর্ড শর্টকাটে দেখবো ইউসিএস আইকন। বানানটা অবশ্যই ঠিক রাখবেন, প্রথমে ইউসিএস লিখবেন, তারপর আইকন লিখবেন বসে একসাথে। এন্টার। নো লেখে এন্টার। যেহেতু আজকে আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান কাজ দেখাবো, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। একেবারে যারা নতুন অটোক্যাডের কাজ কম বোঝেন তারাও এই ভিডিওটা দেখে দেখে ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবেন। তার মানে এইভাবে কাজটা দেখাবে। সর্বপ্রথম লাইন নেবেন, এল লেখে ইন্টার। কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। লাইন তো নিতে পারবেন, কি লেখে ইন্টার দিবেন? এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখন অনেকের আবার F8ও কাজ করবে না, তারা কি করবে? কন্ট্রোল এল। আমি অনেকগুলো অপশনের কাজ বুঝাবো, একটা প্রবলেম হবে আর একটাকে সাপোর্ট পাবেন। কন্ট্রোল এল তে স্ট্রেট হবে, আবার F8 তে স্ট্রেট হবে, অ্যাঙ্গেল হবে। স্ট্রেট করব, এখান থেকে 50 ফিট নেব, আশা করি নিতে পারবেন। একইভাবে এখান থেকে 50 ফিট নেবে। আমাদের পার্টিশন হল কত? 5 ইঞ্চ। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। কি লেখে ইন্টার দিছি? ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। জাস্ট ইন সাইডে দিয়ে দিবেন 5 ইঞ্চ। আশা করি পারবেন। অফসেটের কাজটাই বেশি বুঝাবো। এখন একটা বেডরুম নেব, ডাবল ইন্টার দিবেন। 12 ফিট। কত ফিট? অফসেট নেবেন। ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। আবার যদি পার্টিশন হল তো দিতে হবে, তাহলে ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। অফসেটের কাজটাই বেশি। অফসেট। পরে এখান থেকে একটা কিচেন নেব। কিচেনের জন্য আমরা কিচেন এই পাশে দুইটা যেহেতু ইউনিট হবে, এত সাথে কিচেন থাকবে। 7 ফিট। কিচেনটা কত ফিট? 7 ফিট। ও লেখে ইন্টার, 7 ফিট লেখে ইন্টার। 5 ইঞ্চি। পার্টিশনাল প্রত্যেকটা। আমি কিন্তু এখানে অফসেট ছাড়া কিছু কাজ করি নাই। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। অফসেট তো নিতে পারেন, যে কেউ নিতে পারবে। ও লেখে ইন্টার, 7 ফিট লেখে ইন্টার। একেবারে জিনিস সহজ। আবার অফসেট নেবেন 5 ইঞ্চি, পার্টিশন দিতে হবে। বেডরুমের আকারটা কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজটা করবেন। তারপর টিম। এখানে আমি কঠিনের আর কিছু দেখি না, আমি 50 ফিট 50 ফিট অফসেট নিয়েছি। নেওয়ার পর আমরা এখান থেকে 12 ফিট নিয়েছি। তারপর কত ফিট নিয়েছি? কিচেনের জন্য 7 ফিট অফসেট ফ্রেম হবে। আবার 7 ফিট। আবার কত ফিট? 12 ফিট। সহজ জিনিস। যারা অফসেট বোঝেন না আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এ পাশে ও লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ডিসপ্লেতে কিন্তু শো করছে।
12 ফিট লেখে ইন্টার। এখন একটা অফসেট দিয়ে যদি আমি একটা ফ্লোর প্ল্যান করতে পারি, তাহলে তার সহজ কি স্যার? ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার, আবার অফসেট নেব 5 ইঞ্চি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ড্রয়িং ডাইনিং স্পেস নিতে হবে। ড্রয়িং ডাইনিং এর জন্য আমরা স্পেসটা 13 ফিট নেব। কত ফিট? 13 ফিট। ও লেখে ইন্টার, 13 ফিট লেখে ইন্টার, নিয়ে নেবেন অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপর আমরা এখান থেকে দুইটা বেডরুম হবে, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম দেবো। তো এখান থেকে আমরা অ্যাটাচ বাথরুমের জন্য 4 ফিট রাখবো। কত ফিট রাখবো? 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে এর পাশে একটা বেডরুম আছে, বেডরুমটা 12 ফিট। কত ফিট? 12 ফিট নিয়ে নেবেন, অফসেট 5 ইঞ্চি। এখন আমাদের যে কাজটা করতে হবে, বারান্দার জন্য 4 ফিট নিতে হবে। কত ফিট? বারান্দার জন্য 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। এই অফসেটের কাজে বা অফসেটের মাধ্যমে আমরা ফুলের প্লাগটা দাঁড় করাবো। তো অফসেটটা ভালোভাবে শিখতে হবে। ও লেখে ইন্টার, মেজারমেন্ট লেখে ইন্টার। ওকে, এখন এখান থেকে দেখেন এটা একটা বেডরুম, এটা বারান্দা আমরা ডিজাইন করব। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, কমন টয়লেটটাও রাখতে হবে, স্টেয়ারটাও করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা লাইন ওয়েল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে কত ফিট নেব? 16 ফিট। কত ফিট? 16 ফিট। ওকে, আরো বেশিই নেই, জায়গা যেহেতু আছে একটু বেশিই নেই। এখান থেকে আমরা 17 ফিট নিয়ে নেব। কত ফিট? 17 ফিট, একেবারে এই বরাবর পর্যন্ত নিয়ে নেই। অফসেটটা আমরা 4 ফিট নিয়ে নেব, অথবা আপনার 3 ফিট 6। কত নেব? 3 ফিট 6। এদিক থেকে 3 ফিট 6, এদিক থেকে 3 ফিট 6, অফসেট 5 ইঞ্চ। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। ওকে, এক্স লেখে ডাবল এন্টার। দেখবেন যে ফ্লোর প্ল্যানের শেপটা অটোমেটিক ভাবে বের হবে। এখানে স্টেয়ারটা কত ফিট আছে? ডিএলআই লেখে এন্টার। ডাইমেনশন শর্টকাট কি? ডিএলআই। এখান থেকে 7 ফিট স্টেয়ার জন্য আনাফ, 3 করে দিলাম। ওকে, এখন এটা কিচেনের জন্য রেফারেন্স, রেফারেন্স লাইন, সাহায্যকারী লাইন। এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। কিচেনের জন্য আমরা রাখবো এদিকে 8 ফিট। কত ফিট রাখবো? 8 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে ড্রয়িং ডাইনিং স্পেস আছে, এখান থেকে হলো অ্যাটাচ বাথরুম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন অনেকেই বোঝে না, রেফারেন্স লাইনটা ক্লিয়ার করে দেই। এল লেখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এটাই হলো রেফারেন্স লাইন, ছোট লাইন। মানে এতটুকু অবজেক্ট যাবে। এখান থেকে আমরা কিচেনের ওয়াশরুমের জন্য রাখবো 7 ফিট। কত ফিট? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। একইভাবে যদি আমরা এটা মিরর করে দেই, রেফারেন্স লাইনের মাধ্যমেই দেখাই, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন ড্র করবেন, অফসেট 7 ফিট নেবেন। কত ফিট নেব? 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। যেহেতু আমাদের দুইটা ইউনিট হবে, তাহলে আমরা টিম করে দিব, টি আর লিখে ডাবল এন্টার। কোন দিক দিয়ে শেপ বের হয়েছে আপনি নিজেও জানেন না, এই যে দেখেন অলরেডি শেপটা বের হয়ে গেছে। এটা কি কার কাছে কঠিন মনে হয়েছে? আমার কাছে আসলে কঠিন মনে হয় না, একেবারে সহজ ভাবে দিলাম। এখান থেকে দেখেন অলরেডি শেপটা বের হয়েছে, এটাও কিন্তু শেপটা বের হয়েছে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কমন টয়লেটেরটা করতে হবে, কমন টয়লেটের ডিজাইনটা করতে হবে। এখান থেকে কমন টয়লেট আমরা এই পাশে রাখবো। কমন টয়লেটের এখন জায়গাটাও দেখতে হবে, এটা আমরা টিম করে দিচ্ছি। এই দুইটা বারান্দার জন্য, আর এখানে স্টার, আর এখানে কমন টয়লেট। এখন কমন টয়লেটটা কত টুক দিতে হবে? ডিএলআই লেখে এটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজারমেন্ট কত ফিট? 3 ফিট 4 হবে না। আমরা আরো মুভ করব, এম লেখে এন্টার। এখান থেকে আমরা 6 ইঞ্চি মুভ করে দিব। কত ইঞ্চি? 6 ইঞ্চি। এখন ডাইমেনশন সর্বনিম্ন দিলেও 4 ফিট দিতে হবে। কত ফিট দিতে হবে? 4 ফিট, আরো 2 ইঞ্চি মুভ করবো। ওকে, এখন আমরা যদি অপোজিট পাশে এটা মিরর শিখে দিই যে কিভাবে মিরর করে, দেখেন সিলেক্ট করে এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরবেন,
জাস্ট ক্লিক করে নো করে দিব, মিরর হয়ে যাবে। এখন আমরা টিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, এটাও টিম করে দিব। এটা হলো কমন টয়লেটের জন্য রাখা হচ্ছে। দুইটা ইউনিট যদি কমন টয়লেট না দেয় সেটা হবে, অবশ্যই কমন টয়লেট দিতে হবে। ওকে, এখন আমরা স্টেয়ারটা করব। অফসেটটা নেব 4 ফিট। কত ফিট নেব? 4 ফিট। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিব। জাস্ট ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন, টোটালি 10টা দিবেন অফসেট। সেজন্য অটোকেটে আগে অফসেটের কাজ জানতে হবে। ও লেখে ইন্টার, মেজারমেন্ট লেখে ইন্টার, টোটালি 10টা দিয়ে দিবেন। লাইন দিবেন, এর লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 3 ইঞ্চি নিব, এদিকে 3, এদিকে 3। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলেট। এখন আমরা টিম করে দিব, খেয়াল রেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন। তারপর সিলেক্ট, এর লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, তাহলে আমাদের যে স্টার কাজটা কমপ্লিট। ওকে, এখন আমরা ডোরটা কাটবো, ডোর কাটতে হবে। ওকে, বেডরুমের ডোরটা আগে কাটি। 3 ফিট, বেডরুমের ডোরটা কত ফিট? এখান থেকে 3 ফিট নেবেন, এদিকে 3 ফিট। একইভাবে আমরা এখান থেকে 3 ফিট নেব, এদিকেও 3 ফিট নেবেন। ওকে, একইভাবে এখান থেকে আমরা কিচেনের জন্য 3 ফিট কাটবো। কত ফিট? 3 ফিট। তারপর আমরা টিম করে দিলাম। অফসেট, অফসেটটা কেন বোঝাচ্ছি, এটা আপনাদের সুবিধার জন্য। অনেকেই অফসেটের কাজ খুব সহজ মনে করেন, যার কারণে এই যে অফসেট নেই, ও লেখে ইন্টার, 3 ফিট লেখে ইন্টার নিতেই পারবেন। ডোরগুলো একেবারে সহজভাবে কাটলাম, দেখেন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, ওয়াশরুমের জন্য এইটা করতে হবে। তো আমরা ওয়াশরুমের জন্য এটা আমরা ও লেখে ইন্টার, 30 লেখে ইন্টার, 2.5 ফিট একটা ওয়াশরুমের দরজা হবে। এখান থেকে অ্যাটাচ বাথরুম, এই রুমের সাথে এটাও একটা অ্যাটাচ বাথরুম। জাস্ট ক্লিক করবেন, পাশে ক্লিক করবেন। এখন আমরা টিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, কি দিবেন? টি আর লেখে ডাবল এন্টার। এটা হলো অ্যাটাচ বাথরুমের জন্য। ডোর গুলোকে আগে কাটতে হবে, ক্লায়েন্ট কিন্তু বুঝাইতে হবে। ওকে, বারান্দার দরজাটা কেটে ফেলি, এটা হলো বারান্দার দরজা। দেখেন অলরেডি আমার কিন্তু শেপটা বের হয়েছে, বেশি সময় লাগে না। এখন এটা মেইন ডোর, টিম করে দিলাম। মেইন ডোরটা এটা টিম করে দিলাম, এটা টিম করে দিলাম। দেখেন হয়ে গেছে। স্টেপ থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে এপাশে কিচেন। একইভাবে এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে বারান্দা পাচ্ছেন, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট। একইভাবে এই স্টেপ থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে কিচেন। এখন এপাশে আমরা একটা বেডরুম পাচ্ছি, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, পাশে কমন টয়লেট। এখন আমরা এই অবজেক্ট গুলো টিম করব। টিম করার জন্য টি আর লেখে ডাবল এন্টার, কি লেখে এন্টার? টি আর লেখে ডাবল এন্টার, টিম করে দিবেন। একইভাবে এটাও টিম করে দেব, সুন্দরভাবে টিম করে দিবেন। তো অফসেটের কাজ বেশি বেশি শিখবেন। অফসেট নিয়ে অফসেটের মাধ্যমে বড় বড় ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবেন। জাস্ট সিস্টেম বুঝতে হবে। এখন আপনার যদি টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে অটোক্যাড আপনার জন্য সহজ, আর যদি কঠিন ভাবে বোঝায় তাহলে কঠিন। আমি ছোট ছোট ফ্লোর প্ল্যান সামনে আরো দেখাবো, এই ফ্লোর প্ল্যান আরো ইজি হবে। ঠিক আছে? তো আমি যেহেতু আমি বেশিরভাগ কাজটা কিসের মাধ্যমে করছি? অফসেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? অফসেটের মাধ্যমে কাজটা করছি। 1 মিনিট একটু অপেক্ষা করবেন।
ওকে, আমরা এটা কি করে দিব, টিম করে দিব। দেখেন টিম করে দিলে শেপটা আরো সুন্দর আসবে। তো ধাপে ধাপে কাজগুলো করবেন, সিরিয়াল ওয়াইজ কাজগুলো করলে জিনিসটা দেখবেন যে একেবারে ফ্লোর প্ল্যান খুব সহজ মনে হবে, কিন্তু সিরিয়াল ওয়াইজ কাজ করতে হবে। তো আমি আপনাদের বেশিরভাগ কাজটা অফসেটের মাধ্যমে দেখাইছি। অফসেট তো জানেন, ও লেখে ইন্টার, মেজারমেন্ট লেখে ইন্টার, যে মেজারমেন্ট। আর অটোক্যাডের কাজ যদি একটা জিনিস না পারেন তাহলে স্কিপ দিতে হবে একবারে। কিবোর্ডে আপনার প্রবলেম হতেই পারে, তাহলে কি দিবেন, স্কিপ দিবেন, কিবোর্ড থেকে স্কিপ দিবেন, তাহলে সহজ হয়ে যাবে। টিমের শর্টকাট কি, একজন কথা বলেন তো, আপনাদের কিছু প্রশ্ন করি, টিমের শর্টকাট কি একজন বলেন তো, বলতে পারবেন টিমের শর্টকাট, সেটা বলেন। টিমের শর্টকাট কি, টি আর লেখে ডাবল এন্টার, একটু কথা বলেন, দুজন কথা বলেন। এই আনমিউট করেন, আনমিউট করেন। টি আর লেখে ডাবল এন্টার। এই দুজন কি শুনতে পাচ্ছেন সেটা বলেন। মিউট করতে, আনমিউট করতে পারেন না সেটা বলেন। আমি আপনাদের শিখিয়ে দিব, টেনশন নিয়েন না, টি আর লেখে ডাবল এন্টার টিম। আর অফসেট, আমি একটা ফুলের প্ল্যান দাঁড় করাতে কয়টা কমান্ড শিখাইছি, অফসেটের কাজ শিখাইছি, লাইনের কাজ শিখাইছি, টিমের কাজ শিখাইছি। লাইনের শর্টকাট কি, এল লেখে ইন্টার, বাচ্চা পোলাওয়ানেও পারবে। আর টিমের শর্টকাট কি, টি আর লেখে ইন্টার, টি আর লেখে ডাবল ইন্টার। আর ওয়েবসাইটের শর্টকাট কি, ও লেখে ইন্টার, মেজারমেন্ট লেখে ইন্টার, এটা না বলার কি আছে। আর বেশি তো কাজ শিখাই নাই, সুন্দর একটা ফ্লোর প্ল্যানের কাজ শিখাইলাম, জাস্ট 3 থেকে 4টা কমান্ডের সাহায্যে। তো যাই হোক, কাজ শিখতে হবে, জানতে হবে। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, শুধু যে সাইট নিয়ে থাকবো সেটাও না, এগুলো একটা আউট ইনকাম। মেইন হলো আপনার এই ফ্লোর প্ল্যানকে যদি ক্লায়েন্টকে চয়েস করাতে পারেন, বাদ বাকি কাজগুলো করতে পারবেন, আমি তো আছি, সর্বোচ্চ সাপোর্ট পাবেন, ঠিক আছে। তবে মেইন হলো এই ফ্লোর প্ল্যান, এখন ক্লায়েন্ট যদি ফ্লোর প্ল্যানই চয়েস না করে, বাদ বাকি কাজ শিখাতে লাভ আছে? তো আগে ফ্লোর প্ল্যানের কাজগুলো ভালোভাবে শিখবেন, যেটা দিয়ে ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। ক্লায়েন্টকে আগে দেখাবেন, যদি চয়েস করে বাদ বাকি কাজগুলো করতে পারবেন। তো ফ্লোর প্ল্যানের কাজগুলো, কাজটা শিখবেন সুন্দরভাবে। যে কোনো ফ্লোর প্ল্যান করা যাবে, জাস্ট সিস্টেমটা বুঝতে হবে। তো আমরা টিম করে দিচ্ছি, দেখেন ফ্লোর প্ল্যানের কাজটা অলরেডি দেখেন, আমি শেপটা কিন্তু অনেক সুন্দর আছে, যে শেপটা দেখাইছি। আমি আবার ক্লিয়ার করে দিই, স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন, যেহেতু দুইটা ইউনিট, একটা ইউনিট ক্লিয়ার করি। স্টার থেকে ঢুকে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে কিচেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, এপাশে বারান্দা পাচ্ছেন, এটা হলো কমন টয়লেট। অপোজিট পাশে কিচেন, স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে কিচেন, এপাশে বেডরুম অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, আর এপাশে কমন টয়লেট। এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোর কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে উইন্ডো তৈরি করব। আর ইসি লেখিনটা, কি লেখিনটা, আর ইসি। এই পয়েন্ট থেকে কত ফিট, 5 ফিট দিবেন, কমা আর একদিকে 5 ইঞ্চি। আমি অনেকে রেক্ট্যাঙ্গেল দিতে পারবেন না, তার জন্য তো বসে থাকা যাবে না। আর কথা, আমি একটা কাজ পারবো না, আমি কি বসে থাকবো? তো পিএল লেখে ইন্টার, তারা কি দিবেন, পিএল লেখে ইন্টার, অনেকভাবে কাজ করা যায়। এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। আমি আবারও ক্লিয়ার করে দিই, দেখেন পিএল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, পিএল লেখে ইন্টার, এদিকে 3 ফিট দিবেন, এদিকে 5 ইঞ্চি, এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। ওকে, আবার রেক্ট্যাঙ্গেল দেখাই, রেক্ট্যাঙ্গেল দিয়ে সুবিধা হয় আমার। এখান থেকে 2 ফিট, আমার কথা যারা কাজ করবে তো তাদের জন্য পলিলাইন 5 লেখেন, কমা দিবেন। অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে ইন্টার, 2 লেখেন। সেজন্যই বলি যে অফসেটের কাজ বেশি বেশি করেছে, বাইরে জানিয়ে যায় না, ভিতরে যেতে হবে, অফসেটটা ভিতরে সাইড। ওকে, এখন আমরা উইন্ডো গুলো বসাবো, কপি করবো, সিপি লেখে, লেখে ইন্টার, সিপি লেখে। দেখেন এই যে এটা মিড পয়েন্ট ধরবো। অনেকে এসে, স্টুডেন্ট এসে কি করে, এই কর্নার পয়েন্টে এসে মিড পয়েন্ট করে। এই কর্নার পয়েন্টে মিড পয়েন্ট খুঁজলে কাজ হবে বলেন তো? কখনোই কাজ হবে না। আমরা এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট দেবো, একইভাবে এই পয়েন্টে মিড পয়েন্ট দেবো। কিচেনে যদি জায়গা থাকে তাহলে 5 ফিটেরটা বসাইতে পারবেন। আমরা কিচেন অনেক বড়ই রাখছি, আপনি 4 ফিটেরটা বসাইতে পারবেন। কিচেনে যেহেতু জায়গা আছে, আমরা উইন্ডোটা বেশি বসাইলাম, এটাও আমরা বসাই দিতে পারি। বাইরেরটা বসাই দিবেন। ওকে, এ পাশে বসায় দিবেন, যতগুলো উইন্ডো আছে এক শেপে সবগুলো বসায় দিবেন। আর কি আছে এই শেপে? তো আমরা এটাকে ডিলিট করে দেবো, দেখেন উইন্ডো কিন্তু কমপ্লিট।
এই সাইড এখন আমরা এই পাশে রোটেট করে দেবো, আরো লেখে ইন্টার, কি লেখে ইন্টার, রুটের শর্টকাট আরো, এই পয়েন্ট ধরবেন। অনেকের আবার এরকম অ্যাঙ্গেল হতাশ হওয়া যাবে না, অ্যাঙ্গেল হবে, এফ এইট দিবেন, স্টেট হবে, জাস্ট ক্লিক করবেন, কপি করবেন, সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। আমরা এক পাশে বসাবো, আর এক পাশে মিরর করা শিখবো, সেম ক্যাটাগরি ওর পাশেও। তো আমরা মিরর শিখবো। ওকে, এখন আমরা ওয়াশরুমেরটা বসাবো, এখানে রোটেট করে দিচ্ছি, আরো লেখা একটা, জাস্ট ক্লিক করবেন, কপি করে দিবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে enter। এখন একই জিনিস আমরা চাইলে কিন্তু এই সাইডটা করে অপোজিট পাশে মিরর করে দিতে পারবো, একটা সাইড কমপ্লিট করবো, অপোজিট পাশে মিরর করা যাবে, এভাবে করা যায়। তো আমি ভেঙে ভেঙেই বুঝাই, আমি যেহেতু নতুনদের জন্য ভিডিও করি, জাস্ট আমরা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে সহজভাবে শেখানো যায়। তো আপনারা এই জানালাগুলো সিলেক্ট করবেন, এইভাবে ক্লিক করে এটাও সিলেক্ট করবেন, জাস্ট ক্লিকের কাজ হবে। একইভাবে এটা ক্লিক করবেন, ক্লিক করে আমরা মিরর করে দিব, এম আই লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এম আই। দেখেন অপোজিট পাশে মিড পয়েন্ট সঠিকভাবে বসে গেছে, জাস্ট এন্টার, কাজটা কমপ্লিট। উইন্ডো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে উইন্ডো বাকি আছে, রোটেট করে দিয়ে আরো লেখে ইন্টার, এটা কপি করব, সিপি লেখে ইন্টার, কপি শর্টকাট, সিপি লেখে। তো আমরা পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাই দেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে বসাই দেবো এটা। কালার পেন আর কি বাকি থাকে, লেখাগুলো ডোর বসানো, এগুলো সামনে পূর্ণাঙ্গ ভাবে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফাইলটা সেভ দিব, অনেকে ফাইল সেভ দিতে পারে না, সেটা দেখাচ্ছি। কন্ট্রোল এস দিলে সেভের আইকন এরকম ইন্টারফেস আসবে, আপনি যদি অটোক্যাডের আইকনে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর ডেস্কটপ, আমি নাম দিচ্ছি, এখান থেকে একজনের নাম দিচ্ছি, তার নাম দিব শফিকুল। ওকে, সেভ দিলে আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে ডোর প্লেস করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে হ্যাশ করতে হয় সৌন্দর্যের বর্ধনের জন্য, মেইন ডোর কিভাবে বসাবেন, এগুলো পূর্ণাঙ্গ ভাবে দেখাবো।